অনেকবার বলছি তোমাকে, নাবিল। এই তো লেখা পড়ি। পড়ি। নাবিল, তোমার আম্মুকে একটা খামের কথা বলতে বলছিলাম, বলছো? জি স্যার, বলছিল কি বলছে? আজকেও দিবে। বেশ, দেখো পড়ি। কোথায় যাবো আজকে? বাইরে। বাইরে কোথায়? স্যার বলা যাবে না। কেন? আম্মু বলেছে বাইরের কোনো মানুষকে কিছু বলতে নেই। ভেরি গুড, ভালো। আসলে বলতে নেই, বুঝছো? কখনো বলবা না, আমি তোমাকে টেস্ট করছিলাম। নাবিল, স্যার তোমার কি মনে হয় আজকে নাস্তা কয়টার দিকে আসবে? কি জানি স্যার। দেখো, এখনো নাস্তা দিল না। বেশ ক্ষুধায় শেষ হয়ে গেলাম। আজ যেহেতু লাঞ্চ আওয়ারে ডাকছে, তাহলে ভালো নাস্তায় দেওয়ার কথা। আমনে ভালো নাস্তায় দিবে, সেটাই যেন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিন স্যার, নাস্তা করুন। বাঙালি কিছু কিছু ক্ষেত্রে কিপটামি করে। এই যেমন ধরুন, রেস্টুরেন্টে ওয়েটারদের টিপস দেওয়ার ক্ষেত্রে। আর হোম টিউটর, সেটা তো বলা বাহুল্য। যাই হোক, আজ ভেবেছিলাম নাস্তাই হয়তো বা দিবে না, সেখানে চারটা টোস্ট আর এক মগ লাল চা দিয়েছে। এটা কম কিসে? বাহ। স্যার হ্যাঁ, সরি, আপনাকে আজকে দুপুরবেলা কম দিয়ে আনালাম। না কোনো কোনো সমস্যা নেই। কি বলেন? ঠিক, আমার স্টুডেন্ট, ওর পরীক্ষার সামনে। আমি তো এখন যে কোনো সময় আপনাদের কলে রেসপন্স করতে বাধ্য থাকি, বলতে না? নিন আপনার খামটা। থ্যাংক ইউ। আপনি গত মাসে 3 দিন আসেন নাই। জি। ওই 3 দিনের টাকা কেটে রেখেছি। স্বাভাবিক, না আসলে তো টাকা কাটবেনি। একদম ঠিক আছে। ঠিক আছে, আপনি নাস্তা করুন। ওয়াও, স্যার আপনার তো টোস্ট বিস্কুট পছন্দ না, আমার পছন্দ। আমি 3টাই খাই, আপনি একটা খান। জীবনে প্রথমবার উপলব্ধি করলাম টোস্ট বিস্কুট কোনো বাচ্চা এত মজা করে খেতে পারে। ওকে না দেখলে কখনোই এটা বুঝতাম না। যেমন মা, তেমন ছেলে। খা বাবা, মজা করে খা, গপাগপ করে খা। খাওয়াও মজা পাচ্ছি। কেন পাবো না? এই টোস্ট বিস্কুটটা আমার রিজিকে ছিল না, এটা তোর রিজিক। আমি কি করে খাবো বল? খা, খা, খা। আচ্ছা, কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর? হ্যাঁ শিওর। শিওর। আচ্ছা, অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো আর? স্টুডেন্টকে পড়াচ্ছিলাম না। দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিল, জায়গাও চা, পেটটা আর বলতেছে না। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? হুম। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা লেমনেড খাই নাকি? না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমনেড। এত এত বড় লেমন খাইতে পারবো না। একটা কথা বলি তোমাকে, লেমনের মানে কি? লেবুর পানি। দেখছো লেবুর পানির দামটা কত লিখে দেখছো? 450 টাকা। মানে একটা লেবুর পানি 450 টাকা, মানে বুঝো কত বড়। এত বড় খাবো কি হবে? পেটে জায়গা হবে না।
একটা কথা শুনে মনে রাখবা, হয় কি, আমি যখনই তোমার সাথে দেখা করব, এর আগে আমি কখনো নাস্তা খেলে বা খাবার খেলে পেটের বাঁ পাশটা খালি রাখি। কেন? কারণ পেটের বাঁ পাশের উপরে বুকের বাঁ পাশ। তুমি যখন গপত গপত করে এতগুলো খাবার খাও, ওটা দেখে প্রেমে ভালোবাসায় আমার যে বুকের বাঁ পাশটা ভরে যায়, তখন এখানে জায়গা দিতে পারি না, টান দিয়ে নিচে নামাই দিই, বুঝছো? পেট ভরা থাকে। শিওর খাবা না? জায়গায় তো রাখো নাই, খাবো। ভালোবাসাতে ভরে ফেলছো না আমাকে। আচ্ছা তাহলে অর্ডার দিলাম। দাও। এই যে ভাই এক্সকিউজ মি। হ্যালো। আচ্ছা একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। হ্যাঁ। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20 না 30 40 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ, মানে আমার পকেট শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায়ভাবে তাকিয়ে দেখব। আচ্ছা, মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশনিটা কয়টায়? 5টায়। 5টায়? এখনই তো 4:30 বাজে, তো কম সময় নিয়ে আসো। হ্যাঁ, কি করবো বলো, টিউশনি তো করাতে হয়। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করাও কেন? মানে কি দরকার, না করলেও তো পারো। এবার না তো করাই যায়, কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিটা বড় না, কিন্তু মানুষটাও বড়, তাই না? দিন দিন দায়িত্বের জায়গাটাও বড় হবে কোনো একদিন আর কি। সো এই জন্য টিউশনি করাতে হয়, ছাত্র পড়াতে হয়। মাঝে মাঝে না খুব ইচ্ছা করে মেয়েটাকে সব সত্যি বলে দেই, কিন্তু ভয়ও করে ও যদি সত্যটা জেনে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, সত্য দিয়ে প্রেম হলে না মিথ্যে বলতে হতো না। সবাই সত্য শুনতে পছন্দ করে, কিন্তু সত্য মেনে নিতে চায় না কেউই। খাবার চলে আসছে। থ্যাংক ইউ। স্যান্ডউইচ হিসেবে প্যান। ফর্মালিটি ও আত্মসম্মানের জন্য মানুষ ক্ষুধার্ত পেট নিয়েও বলতে পারে না যে তার অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবার দেওয়া যাবে প্লিজ। গেল, সব একাই গেল। গিলতি তো জন্মেছে পৃথিবীতে, তাই না? ছবি তুলি না? হ্যাঁ, একটা চুলটি তো ঠিক করে নিস। কি তুলে ফেলছ অলরেডি? খাবারের ছবি তুললাম। খাবারের ছবি? হ্যাঁ। অফকোর্স। জি, আসসালামু আলাইকুম। জি জি, ঠিক আছে, আমি তাহলে 1 ঘন্টা পরে আসবো। জি না, ওর যে একটা স্কেল দরকার ছিল, ও ওখানে স্কুলে ফেলে আসছে, ওটির সাথে কনভার্সেশন ডিফিকাল্ট। জি। মিমি, শোনা। হুম? স্টুডেন্টের মা ফোন দিয়ে করেছিল, বললো 1 ঘন্টা পর যেতে। তবে চলাচ্ছে আমরা বুড়ি। চলো। খাবার খাওয়ার পরে হাঁটাটা শরীরের জন্য খুব ভালো। আমি যাচ্ছি, হেঁটে হেঁটে ঘুরবো। ওকে? কি করতেছো? স্যার আপনার মোবাইলটা দেন না। কেন, মোবাইল দেখি হবে? স্যার গেম খেলবো, রবলক্স গেম। পড়তে বসছো নাকি গেম খেলতে বসছো? হ্যাঁ, প্রত্যেকদিন ফোন চাও, এসব ঠিক না। পড়ো। দেন না। হাবির, ঠিক মতো পড়ো, নাহলে কিন্তু বকা দিব। পড়া সব শেষ করবা, হোমওয়ার্কগুলো নোট করে রাখবা, তারপরে আমি তোমাকে 20 মিনিটের জন্য মোবাইল দিতে পারি। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। আপনার কি আর কোনো শার্ট নেই? কেন? প্রতিদিন তো একটাই শার্ট পরেন। ও না, আপনার কালো একটা শার্ট আছে, দুইটাই তো পরে আসেন, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই দুটো আমার খুবই প্রিয় শার্ট, বুঝছো?
একসাথে দুইটা পড়া যায় না, এই জন্য পড়ি না, নাহলে দুইটা একসাথে পড়ে আসতাম। তোর কোনো প্রবলেম? তুমি প্রত্যেকবার পরীক্ষায় ডাব্বা মারো, দুইটা করে জিরো পাও, একই রেজাল্ট বারবার করো, আমি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ, তাহলে আমি কেন তুমি এরকম করছো শোনা? একটু মন দিয়ে পড়ো, এরপর এবার শার্ট দিয়ে পিটাবো কিন্তু তোমাকে আমি। মনোযোগ দিয়ে পড়ো, কিছু বলি না। এখানে লিখছো কেন? এখানে রাখো। ফাজিল ছেলে, মাঝে মাঝে মন চায় ধরে কানমলা দেই। বাপের বেশি টাকা থাকলে যা হয়, কি আর হবে, পোলাপাইন বান্দর হয়। সেই দুপুরে খেয়েছি একটা বিস্কুট আর এক কাপ চা। আবিরের বাসায় জীবনেও নাস্তা দেয় না। এই বাসার মানুষ একটু কিপটা, এত টাকা তারপরও কৃপণ। কি ব্যাপার, আমি কি দেখতেছি? আবিরের বড় বোন নাস্তা নিয়ে ঢুকলো। টিউশনিটা কি হারাচ্ছি, না করে দিবে? স্যার মিষ্টি খান। মিষ্টি হঠাৎ কি উপলক্ষে? স্যার যে মা আপনাকে নাস্তা দিতে বললো এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। ও, থ্যাংক ইউ। বিসমিল্লাহ। ভালো। তুমি ইন্টারভিউ কেনা সামনে? জি স্যার। শোনো, ওদের মধ্যে পড়ালেখাটা করে, বুঝছো? তাহলে যে ডাব্বা মারো যদি, বের হতে কিন্তু আর পারবো না, বুঝছো? বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিবে, এটা ভালো হবে না। আমি তো আসলে এটাই চাই স্যার। মানে তুমি বাল্য বিবাহ করতে চাও? বাল্য বিবাহ কিনা জানি না, বাট আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই স্যার। আবির, কান বন্ধ করতো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছে? দুই হাতে কান বন্ধ করো, কথা শোনা যায়? শুনতে পাই না। গুড। লজ্জা, শরম, হায়া, তামিজ বলে কিছু আছে পৃথিবীতে? তোমার আপন ছোট ভাই এখানে বসা, তোমার শুনে কি উল্টা কথা বলছো তুমি? কি বলছি স্যার, আমি তো সত্য কথা বলছি। এখন সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে আমি এই অপরাধের অপরাধী। শোনো, অপরাধী তুমি 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 আসলে আসলে অপরাধী তুমি, বুঝছো? দেখো, আমি একটা কথা খুব স্পেসিফিক হয়ে বলে দিই, তোমার এই জিনিসটার উপরে কাজ করা উচিত। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? এটা করে ওয়ার্ক করবা। স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন, আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই। আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম, আপনি ছাড়া আর কোনো ছেলে না। স্টুডেন্টরা না বই খুলে দেয়, খাতা খুলে দেয়, মন নেয়। চুপ চুপ করো, চুপ করো। এটা কোন ধরনের আজ এটা কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একটা স্টুডেন্ট, তুমি বই খুলে দেখাও, খাতা খুলে দেখাও, কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তো টিচার মানুষ, আমি তোমাকে এগুলো দেখাবো। মন খুলে এগুলো ল্যাঙ্গুয়েজ শিখছো কোথায় তুমি? স্যার আমি মনের খাতা খুলে আপনাকে দেখে। দেখো আপু, আর তোমাদের মতো মেয়েদের জন্য না 10টা পুরুষ হোম টিউটরদের ঝামেলা হয়ে যায়। আমরা খুব সৎ মন নিয়ে যাই, একটা বাসায় যাব, একটা স্টুডেন্ট পড়াবো। ওই বাসায় যদি কোনো মেয়ে থাকে, কোনো ইয়াং মেয়ে থাকে, কোনো ছোট মেয়ে থাকে, গার্ডিয়ানরা ভয় পায়, ইনসিকিউর ফিল করে, ভাবে যে এই পুরুষ হোম টিউটরটা মনে হয় তার মেয়েকে পটিয়ে এখান থেকে ছবল দেনাই হয়ে যাবে। যে তারা একবারেই কথাটা বোঝে না যে মাঝে মধ্যে প্রবলেমগুলো মেয়েদেরও থাকে। এখানেও আসলে ওদের কাজ করা উচিত। কথা বুঝতে পারছো? হ্যাঁ, নিজেকে এবং নিজের ছোট ভাইকে কলুষিত করো না, বুঝছো? এগুলো পড়ার টেবিলে বলার কথা না, এগুলো আমার মতো একজন শিক্ষকের সাথে বলার কথা না। তোমার নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? না, অবশ্যই খারাপ না। সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। হ্যাঁ, তুমি যে জায়গায় এটা চেষ্টা করছো, যে যেসব কথা বলছো, এটা খারাপ। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ না স্যার, এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না স্যার, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ। যাও, এই কান কান ছাড়ো, ছাড়ো।
এবার 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 একটু লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো তুমি কি বলছো আমাকে, বলো বলো আপনার ছেলের সামনে বলো। এই তুই তো জানিস যে তোর স্যারকে আমি পছন্দ করি, তো বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। ফার্স্ট ক্লাস দেখছেন স্যার, শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। যাও এখান থেকে, তুমি এসে যাও। স্যার 3 বার আমি আমি তোমার আমার সাথে কথা বলবো। স্যার এখনই বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই, কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারা জীবন এই বাসায় থাকেন। হ্যাঁ তাহলে চলে যাও এখান থেকে, যাও গো, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও গো। স্যার এখন যাচ্ছি কিন্তু আসলে যাচ্ছি না, আবার দেখা হবে, ঠিক আছে স্যার, বাই বাই। স্যার মিষ্টির স্বাদটা কেমন? ভালো। স্যার হুম। আব্বুরও ডায়াবেটিস, আম্মুরও। এইদিকে আপু মিষ্টি খাই না, আমি সব মিষ্টি খেয়েছিলাম। ফ্রিজের কোনা মিষ্টিটা পড়েছিল। আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কোনায় মিষ্টিটা পেয়েছিল। 1 মাস ধরে কোনায় পড়ে আছে, তাই ভাবলাম কি মিষ্টিটা আবার বাসি হয়ে গেল কিনা, কেউ খাচ্ছিল না। স্যার বাসি পচা মিষ্টির স্বাদ কেমন? I wanna pop what you love, do enough, that you love you. What you love, that কি you হলো স্যার, খাচ্ছেন না যে বাসি মিষ্টি? do enough, that you love you. What you love, that you love. মনের সুখে বাবা, মনের সুখে। এই বাসায় পড়ানো একদিনও মিস দেই না। আমার মতো মানুষ বেঁচে আছে এই বাসার নাস্তা খেয়ে, তাই নিয়ম করেই পড়াতে আসি। এই বাসায় আসলে ভিন্ন ভিন্ন রকমের নাস্তা পাওয়া যায়, কখনো পিৎজা, কখনো বার্গার, কখনো খিচুড়ি, কখনো কাচ্চি, কখনো প্লাও, পোলাও। তাহলে বাবা সরকারি চাকরিজীবী, ভদ্রলোকের দয়ায় আমি বেশ ভালো নাস্তা খেয়ে বেঁচে আছি। আমি আসলে কোনোভাবেই চাই না তোমার টিউশনিটা আমার হাত ছাড়া হোক, কারণ এই বাসার নাস্তা ভালো। স্যার আপনার ইংলিশ লিখতে ইচ্ছা করছে না। কেন বাবা? এমনি স্যার। কোনো সমস্যা নেই, আজকাল লিখতে হবে না, তুমি অনেক পড়েছ। স্যার একটা কথা বললি, বলো। আম্মু আব্বু না আলাদা রুমে ঘুমায়। তোমার বাবা সব বলতে হয় না। আরে স্যার ভালো লাগে না, সারাক্ষণ ঝগড়া করে। তোমার এই যে কথাগুলো এখন বলছো তুমি বাবা, এটাকে বলে হচ্ছে ইন্টারনাল ম্যাটার। হ্যাঁ, ইন্টারনাল ম্যাটার মানে হচ্ছে পার্সোনাল, ভেরি পার্সোনাল সিক্রেট। হ্যাঁ, সিক্রেট কারোর সাথে শেয়ার করে, কারোর সাথে শেয়ার করে না। ওকে, আমি তো বাইরের মানুষ, এটা কারোর সাথে শেয়ার করবো না। আজকে করে চলো, আর কখনো না। ওকে ওকে। হ্যাঁ স্যার আপনি তো বাসায় আসেন, আম্মু তো আমাকে বের হতেই দেয় না, তাই আপনাকে এত কথা বলি, তাছাড়া তার উপায় নাই, তাই আপনাকেই বলি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা আরো অনেক গল্প করবো। আমি স্কুলে নতুন কোন কোন ফ্রেন্ড বানিয়েছো এটা নিয়ে গল্প করবো। হ্যাঁ হ্যাঁ, পেন্টিং করতে ভালো লাগে কিনা, তারপরে মিউজিক ভালো লাগে কিনা, তোমার যা যা করতে ইচ্ছা করবে তুমি স্যারকে বলবা, হ্যাঁ তোমাকে ঘুরতে নিয়ে যাবো, এগুলো কিনে দেবো। এগুলো কখনো বলবো না। হ্যাঁ জি স্যার। ও কি জনতা লেখো। আচ্ছা এটা লিখো না, অন্য কিছু। নাস্তা কেমন ছিল? তোমার জন্য স্পেশালি আজকে স্যান্ডউইচটা আনিয়েছিলাম। Yeah. ভালো হয়েছে? অনেক মজা। ভেলভেট বাইক থেকে আনিয়েছি স্পেশালি তোমার জন্য। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ থ্যাংক ইউ আন্টি। বাবা যাও, তুমি ওই রুমে যাও, যে খেলা করো, পরে আসবে, আমি ডাক দিব। কি বললা যদি একটু আগে? কলার। একটু কি বললা? থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ? সরি ভাবি। হ্যাঁ? আপা 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 আ? পা পা? পু পু
আমার কি নাম নেই? জি আছে তো, কি? তমালের মা। থ্যাংক ইউ। তমালের মান শুধু তমা। বলো। জি তমাল পা, থ্যাংক ইউ। ত মা। আমার বয়স কি খুব বেশি মনে হয় তোমার? জি না, মা না। আসলে আর্লি ম্যারেজ হয়েছে। দেখে দেখে বুঝে যায় 13-14 বছর বয়সে ভালো বিবাহ করেছে। না 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 না, 13-14 না, 16তে, এক্স্যাক্টলি 16তে বিয়ে করেছিলাম। কলেজের সামনে এসে তমালের বাবা দাঁড়িয়ে থাকতো। কি করবো বলো? এত প্রেম দেখালো, ভাবলাম বিয়েটা করেই ফেলি, এরকম ভালো ছেলে হয়তো আর কোথাও পাবো না। পরে বিয়ে করেই ফেলা। বিয়ের পরে এক্স্যাক্টলি বুঝতে পারলাম মানুষটা আসলে ভুল ছিল। এনিওয়ে, তোমার সাপোর্ট লাগবে আমায়। আমার তো খুব শীঘ্রই সেপারেশন হয়ে যাবে, সো আমি না খুব বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে আছি। তুমি তো তোমাকে বোঝোই, পড়াশোনা নিয়ে একটু অমনোযোগী হয়ে যায় সামটাইমস, সো তোমাকে একটু খেয়াল করতে হবে। তোমাকে কিন্তু আমাদের দুজনকে একটু টেক কেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই, আমি তো শিক্ষক। আমার কাজে আমার স্টুডেন্টদের মেন্টালি সাপোর্ট করা অ্যান্ড এডুকেশনাল সাপোর্ট করা। আমি হিয়ার, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, তোমার ফিসটা কত মাসে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিভাবে বলে? কিভাবে বলে? হাতটা দাও। দাও না। এবার বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো কাঁপছো কেন? তুমি মনে হয় ঠিক করে খাওয়া দাওয়া করো না, তাই না? করি ভাই। না না না, একদম খাওয়া দাওয়া করো না। শুনো, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে। তোমার স্বাস্থ্যটা একদম কমে গেছে, স্বাস্থ্যটা বাড়াতে হবে। জি আমি খেয়ে দিব, সমস্যা নেই। আর শুনো, স্পেশালি ড্রাই ফ্রুটস বেশি করে খাবে, বাদাম আমন্ডটা বেশি করে খাবে, ওকে? আর লিসেন, ওই যে মধু আছে না, মধুটা পানির সাথে, গরম পানির সাথে মিক্স করে খাবে, তোমার শরীরের জন্য খুবই ভালো হবে। জি আমি টাইম পাবো না। আমি ভেরি বিজি। আমার চাকরি হয়ে গেছে, সরি। চাকরি করলে এত কিছু খাওয়ার সময় পাওয়া যায় না। আমি সৎ নিষ্ঠাবান চাকরিজীবী হব, খেতে পারবো না। আর একটা কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কোনটা? এই মাসটা আমি তোমাকে সুন্দর করে পড়িয়ে দিচ্ছি, আর আগামী মাস থেকে যেহেতু আমার চাকরি হয়ে গেছে, আমি আমার থেকে একটা ভালো টিচার দিয়ে যাব, ঠিক আছে? না 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 না, আমার তোমাকেই লাগবে। আমি আসলে খুবই ব্যস্ত তো। আমি একটা ভালো গৃহশিক্ষক আপনাকে নিয়ে সেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।